আপনি এখানে খেয়াল করেন, এখানে হাইড্রোজেনের সংখ্যা 1, তাই আমরা হাইড্রোজেন প্লাসের সাথে 1 গুণ করে দিব। তাহলে 1 গুণ করাও যায় কথা, না গুণ করাও সেই কথা। দেখো এই যে আমি যে এখানে পিএইচটা বের করব, যার পিএইচ বের করব, এখানে হাইড্রোজেন সংখ্যা কয়টা? 2টা। তাই হাইড্রোজেন আয়নের সাথে গুণ করে দিব আমি 2। সেম ভাবে এখানে হাইড্রোজেনের সংখ্যা কয়টা? 3। তাই হাইড্রোজেন আয়নের সাথে আমি গুণ করে দিব 3। এই কথাবার্তা বুঝতে পারছো? কথাবার্তা কি বোঝা গেছে কি বোঝা যায়নি? এগুলো লিখে নিতে হবে। এই 3টা কি কাহিনী বোঝা গেছে যে কেন 1 2 3 করলাম? বোঝা গেলে একটু বলেন, নাহলে মরা মরা মনে হয় যে কাদের যে ক্লাস নিচ্ছি রে বাবা রে বাবা, এত চিল্লাই চিল্লাই বুঝাচ্ছি তবু আপনারা বুঝতেছেন না। ভেরি গুড, বোঝা গেছে, ভেরি গুড। আর কোনো প্রশ্ন আছে এই জায়গার মধ্যে? কোনো প্রশ্ন আছে এই জায়গার মধ্যে? এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, মনে রাখেন বাবারা, এই জায়গাগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। এমন কারণ হচ্ছে এটা সূত্র, 2টা হাইড্রোজেন আসলে 2 মোলার হয়ে যায়, তাই আসলে এখানে 2 গুণ করি। এখন আমরা করা যাবে না বলতো? পিএইচ সমান সমান, এখন করে ফেলো, ম্যাথগুলো করে ফেলো। হাইড্রোজেন আয়নের বা ঘনমাত্রার মান কত দিছে? 0.2 মোলার। তার মানে কত হবে? 0.2। করো, যা আসবে তাই উত্তর, পিএইচ এর মান। সেম ভাবে এখানে কি করবা? পিএইচ সমান সমান মাইনাস লগ অফ 2 গুণন হাইড্রোজেন আয়নের মান কত? 0.2 মোলার। তাহলে মানে হচ্ছে 0.2 মোলার। এখন গুণ করো, যা আসবে তাই উত্তর। সেম ভাবে পিএইচ সমান সমান কত? এটা মোলার টোলার কিছু দিতে হবে না, 0.2 মাইনাস লগ কি দিব? 3 গুণন 0.2। এই এবার কি এবার কি ক্যালকুলেটরটা তো পারবেন? ক্যালকুলেটরটা তো পারবেন না ক্যালকুলেটরে হিসাব নিকাশ করতে? এই যে পিএইচ এর ম্যাথগুলো দেখাইলাম, বিশ্বাস করেন বাবা এইগুলো থেকেই করবেন, সমস্যা নেই। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীতে আপনারা কেউ পিটাবে না, ঠিক আছে? কেউ মারবে না, কেউ মার্কস কাটবে না। আপনি ইউজ করেন ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তৃতীয় ব্র্যাকেট, জীবনের ব্র্যাকেট, যা ব্র্যাকেট আছে সব ইউজ করেন, কোনো সমস্যা নেই। আমরা কি এই টপিকটা বুঝতে পারছি? এটা কি এসসিআই মানে কি আমি বুঝি নাই আসলে বাবা। ভেরি গুড স্যার। অ্যাসিড খাইলা কি হয় বুঝি নাই। তৌফিক তুমি একটু বাংলায় লিখে দিবা, অ্যাসিড খাইলা মানে কি? খাইলিয়া, বুঝি নাই আসলে। ভেরি গুড, ভেরি গুড। এই তো উত্তরগুলো বের করতেছেন, ভেরি গুড, সেরা 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 উত্তরগুলো। এগুলো কম্পিউটার কি বলি, কম্পিউটারকে কেন টিপবেন? এগুলো এগুলো হচ্ছে ইয়ার মধ্যে বের করলেই হয়ে যাবে। ও, অ্যাসিড খাইলে কি হয়? আচ্ছা ঠিক আছে, অ্যাসিড খাইলে আপনাকে বুঝতে হবে অ্যাসিডটা শক্তিশালী নাকি দুর্বল। যেমন আমরা কিন্তু অনেক রকম অ্যাসিড খাই, যেমন হচ্ছে টার্টারিক অ্যাসিড খাই, কার্বনিক অ্যাসিড খাই, তেঁতুল খাই, এগুলোতে কিন্তু অ্যাসিড আছে। বাট কথা হচ্ছে আপনি ল্যাবের মধ্যে গিয়ে বলে রে আমি ল্যাবের মধ্যে আজকে আমি 1 বোতল অ্যাসিড পাইছি, কে ঠেকায়? এমনে খুলবেন, এমনে খাবেন, এর রে বন্ধুরা তোরা ওয়াই খা। এই যে অ্যাসিডটা যদি খান, যেগুলো অনেক বেশি তীব্র, জীবন আপনার শেষ, একদম গলা টলা পুড়ে টুরে চামড়ারে একদম নষ্ট করে দিবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার কথা? মানে ব্যাপারটা হচ্ছে যদি আপনি তীব্র অ্যাসিড খান, আপনার গলা দিয়ে নামার আগে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তার একদম আত্মার জন্য মাগফিরাত কামনা করতেছি, জিনিসটা এমন হয়ে যাবে। কথা বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, আমি পেছনের স্ক্রিনটা মুছে দিলাম, আমি পেছনের স্ক্রিনটা মুছে দিলাম, ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে? নিচেরটা মুছে দিলাম। এখন দেখেন, আশা করি এবার পিএইচ এর ম্যাথ পারবেন। দেখেন এখন আমরা কি খাতার মধ্যে টাইপ 1 লিখছি? আমরা খাতার মধ্যে কি টাইপ 1 লিখছি? পিএইচ এর টাইপ 1 লিখছি কি লিখি নাই বলো? বলো লিখছি কি লিখি নাই বলো? এবার আমরা টাইপ 2 তে যাইতে পারি। এবার আমরা পিএইচ করব না, টাইপ 2 লেখেন খাতার মধ্যে, টাইপ 2। টাইপ 2 এবার পিএইচ না, এবার আমরা পিওএইচ বের করব। দেখেন সেম ভাবে
পিওএইচ বের করব সেম আগের মতো 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিওএইচ কত, সেম ভাবে 0.2 মোলার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের পিওএইচ কত খাতার মধ্যে লিখবেন। আশা করি পিএইচ নিয়ে এবং পিওএইচ এর ম্যাথ নিয়ে কোনো সমস্যা থাকবে না। সেম ভাবে 0.2 মোলার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পিওএইচ কত, বলেন তো এইগুলো পারবেন কি পারবেন না, বলেন খালি যে জি ভাই পারবো বা পারবো না। দেখেন এই যে ম্যাথটা আগে খাতার মধ্যে তুলেন, তোলার পর বলেন যে ভাই খাতার মধ্যে তুলছি, লেখেন খাতার মধ্যে লিখেন, একটু লিখেন, লিখেন। তোলা হয়েছে? তোলা হইলে আমাকে একটু কাইন্ডলি বলেন। ভেরি গুড বড়ুয়া, সে উত্তরগুলো বের করে ফেলছে, ভেরি গুড। ওএইচ এর ভিন্নতা, ভেরি গুড। শারমান কি এমডি, ভেরি গুড। পিএইচ এর কোনো একক নাই, সেটা একটা স্কেল, স্কেলের এগুলো স্কেলের কোনো একক নাই, কোনো একক নাই। 5 হইলে 5, 6 হইলে 6, 10 হইলে 10। স্ক্রিনশট দিয়ে লাভ নাই, হ্যাঁ স্ক্রিনশট দিয়ে লাভ নাই। আসলে দিন শেষে যখন স্যার খাতা কাটবে তখন বললেন যে ভাই স্যার আমি আসলে এই জায়গাটা তুলতে ভুলে গেছি, আমি বাসার মধ্যে স্ক্রিনশট দিয়ে রাখতেছি, সো আপনাকে আমি এখন মেইল করে দিব যে স্ক্রিনশটটা এখন আপনাকে পাঠাই দিব, স্ক্রিনশটটা খাতার সাথে আপনি অ্যাড করায় নাম্বারগুলো দিয়ে দিয়েন, তাই না? সো স্ক্রিনশট কিন্তু একটা হচ্ছে অন্যতম অলসতা জিনিস। হ্যাঁ অনেক সময় যেই সময় আমি বলবো স্ক্রিনশট তুলেন সেই সময় স্ক্রিনশট তুলবেন, হ্যাঁ জিনিসটা এমন। মানুষের এখন জীবন এমন হয়ে গেছে স্ক্রিনশট, যে মানুষ মইরা গেলেও মনে হয় যে দাঁড়া মানুষটা মইরা গেছে ওর একটা স্ক্রিনশট দিয়ে নেই, ঠিক আছে? আর ওই স্ক্রিনশট ওই শর্ট আকারে থেকে যায়, ওই শর্ট আকারেই মানে ওই তার গ্যালারিতে জায়গা পায়, অনেকদিন পর মনে হয় তার গ্যালারি ফুল হয়ে গেছে, এখন ডিলিট করা দরকার, ওই শর্ট ওই পাশ দিয়ে শর্ট দিয়ে বের করে দেয়, ঠিক আছে? দেখুন এই তিনটা প্রশ্নের মধ্যে পার্থক্য হচ্ছে এইটা সেম, এই যে দেখো এইটাও 2.2 মোলার, এটাও 0.2 মোলার, এটাও 0.2 মোলার, এটাও পিওএইচ, এটাও পিওএইচ, এটাও পিওএইচ। আসলে পার্থক্যটা কোন জায়গায়? আসলে পার্থক্যটা কোন জায়গায়? পিওএইচ এর সূত্র তো সবাই জানি, পিওএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোক্সাইড আয়ন। হাইড্রোক্সাইড আয়নের কি ঘনমাত্রা, হাইড্রোক্সাইড আয়নের কি ঘনমাত্রা। সেম ভাবে এখানের মধ্যেও কি করব, পিওএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ কি করব, হাইড্রোক্সাইড আয়ন। কোন আয়ন বাবাজিরা? হাইড্রোক্সাইড আয়ন। সেম ভাবে পিওএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোক্সাইড আয়ন। এখন বলেন, এখন বলেন তিন জায়গার মধ্যে পার্থক্য কি বলেন? এখানের মধ্যে হাইড্রোক্সাইড কয়টা বলেন? এখানের মধ্যে হাইড্রোক্সাইডের সংখ্যা হচ্ছে একটা, তাই আমরা এই সূত্রের মধ্যে হাইড্রোক্সাইডের সাথে 1 দ্বারা গুণ করব। কত দ্বারা গুণ করব? 1 দ্বারা গুণ করব। সেম ভাবে এখানের মধ্যে হাইড্রোক্সাইডের সংখ্যা দেখেন, এখানের মধ্যে হাইড্রোক্সাইড আছে কয়টা? 2টা, তাই সূত্রের হাইড্রোক্সাইডের সাথে কত গুণ করব? 2 গুণ করে দিব। সেম ভাবে এখানের মধ্যে হাইড্রোক্সাইডের সংখ্যা কয়টা? এখানের মধ্যে হাইড্রোক্সাইডের সংখ্যা হচ্ছে 3টা, তাই এখানে হাইড্রোক্সাইডের সাথে কত গুণ করে দিব? 3 গুণ করে দিব। কথা কি বোঝা গেছে কি বোঝা যায়নি বলো? কথা কি বোঝা গেছে নাকি ঝামেলা আছে বলো তো? বোঝা গেছে নাকি ঝামেলা আছে? বলো 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 বলো। হায় রে দুনিয়া, পিএইচ রে নিয়া সাগলামি বন্ধ হলো না। নাও আসো, তার মানে ওএইচ তার মানে এখানে একটা জিনিস ভালো, ঠিক আছে পেন সিলেক্ট করতে হবে, ঠিক আছে। দেখো মাইনাস লগ, তাহলে এখানে কি হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত মোলার? 0.2 মোলার, এই যে 0.2 গুণ করে দিব, করলেই যা আসবে তাই উত্তর। সেম ভাবে পিওএইচ এর ক্ষেত্রেও কি করব? পিওএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ 2 ইন্টু কত দেয়া আছে? 0.2, যা আসবে তাই উত্তর। সেম ভাবে এখানে লক্ষ্য করো, পিওএইচ সমান সমান মাইনাস লগ অফ 3 গুণন 0.2, যা আসবে
তাই উত্তর। এই কথাবার্তা বোঝা গেছে নাকি বোঝা যায়নি বলো? দেখো দেখো দেখা যায় কিনা, দেখো দেখা যায় কিনা। এবার 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 কেউ বললেন না ভুলেও যে স্ক্রিনশট মারি ভাইয়া একটু সরেন, বলেন পারবেন? পারবেন না? ঠিক আছে বাবা, প্র্যাকটিক্যাল নিয়ে ক্লাস নিব ইনশাল্লাহ। প্র্যাকটিক্যাল একটা ল্যাব তৈরি হয়ে গেলে, একটা ল্যাব তৈরি করা হচ্ছে। আচ্ছা কোনো সমস্যা নাই, আগে পিএইচ আসছে, এবার পিওএইচ আসবে। কোন জায়গায় নিউ ইউজার তুমি টপিকের কোন জায়গায় বুঝো নাই, কোন জায়গায় বুঝো নাই এইটা বলতে হবে। বলতে হবে না, এটা কখনোই বলা যাবে না। একজন স্মার্ট স্টুডেন্টের কাজ কখনোই এরকম না ভাই বুঝি নাই। তোমাকে বলতে হবে তুমি যদি ক্লাসের মনোযোগ দাও তাহলে তুমি বুঝবা, হয়তো বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় বুঝবা না। তাহলে কখনোই এরকম করা যাবে না যে স্যার বুঝি নাই। এখন আমি এইটা মানে কি বুঝবো যে তুমি কি ক্লাসের প্রথম লাইনটা বুঝো নাই, নাকি ক্লাসের দ্বিতীয় লাইনটা বুঝো নাই, নাকি 5 নাম্বার লাইনটা বুঝো নাই? ধরো আমার আম্মু তরকারি রান্না করলো, তরকারি রান্না করার পরবর্তীতে বললো যে দেখ তো একটু তরকারিটা কেমন হয়েছে। সো তুমি ধরো বাসার মধ্যে এসে তরকারি টেস্ট করতেছো। সাপোজ সাপোজ তুমি তরকারি খাওয়ার পরে বুঝলা যে তরকারির মধ্যে লবণ হয়নি। সো তোমার আম্মুকে যখন গিয়ে বলবা যে আম্মু তরকারিতে লবণ হয়নি, আম্মু সেই লবণটুকু দিয়ে দিবে। এখন এসে যদি বলো আম্মু তরকারি হয় নাই, আম্মু আপনার তরকারি হয় নাই, তাহলে আপনি কি বলবেন? মানে আম্মু তো পুরা হতাশ। আম্মু বলবে যে তরকারি হয় নাই, এত সুন্দর করে রান্না করলাম, কোনটা হয় নাই, কি হয় নাই? না আমরা, হ্যাঁ এক্স্যাক্টলি পিওএইচ না, 14 থেকে তো বাদ দিব না আমরা, তো এই জায়গার মধ্যে পিওএইচ বের করতে বলছে, আমরা তো সরাসরি পিওএইচ এর সূত্রই বের করছি। এই যে আমাদের কাছে তো সরাসরি পিওএইচ এর সূত্র আছে, আমাদের কাছে তো সরাসরি পিওএইচ আছে। আসলো, কোনো সমস্যা নাই, ঠিক আছে ঠিক আছে। দেখেন এবার টাইপ নাম্বার 3 তে যাবেন। সেকেন্ড লাইন, কোনটা সেকেন্ড লাইন বলো তো বাবা? এই লাইনটার কোন লাইন? এইটা 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 এটা তো এটা কোন লাইন? এই লাইন নাকি এই লাইন? কোন লাইনটা বলো তো? একজন বলতেছিল সেকেন্ড লাইন, কোনো সমস্যা নাই, এটা পিওএইচ স্কেল। 7 এর উপরে না থাকলেও কোনো চিন্তা করতে হবে না, কারণ এটা পিওএইচ স্কেলের অন্তর্ভুক্ত, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কথা বোঝা গেছে? কারণ এটা পিওএইচ এর স্কেল। সো আপনি যদি মনে করেন ভাইয়া পিওএইচ তো আসলে 2 পয়েন্ট আসলো, বাট আমি তো জানি যে পিওএইচ এর মান 7 এর বেশি হয়, ওটা পিএইচ স্কেলে হয়। পিওএইচ স্কেলের মধ্যে পিওএইচ এর মান 7 এর কম হয়, এতটুকু মনে রাখেন, আর কিচ্ছু লাগবে না, কোনো সমস্যা নেই। পিওএইচ স্কেলে পিএইচ এর যা মান, পিওএইচ স্কেলে পিওএইচ এর মান সেটা। দেখেন দেখেন একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, সেটা হচ্ছে এই জায়গার মধ্যে একটা জিনিস দেখেন। আচ্ছা এই টাইপ 2টা লেখা হয়েছে, এবার আসেন এইবার টাইপ 2টা লেখা হয়েছে, টাইপ 2টা লেখা হয়েছে। এই যে দেখেন টাইপ 2টা লেখা হইলে এবার লিখেন টাইপ 3, এইটা আমরা সলভ করব। এইটা কেউ সলভ করতে পারেন কিনা লেখেন টাইপ 3। টাইপ 3 তে চলে আসেন। এটা দেখেন, এইটা কেউ সলভ করে আমাকে দিতে পারবে কি পারবে না বলো? এইটা আমরা এখন সলভ করব। আগে প্রশ্ন পড়ে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এইগুলো কোন রকম ক্ষারের আসলে শক্তি বাড়ায় না, ওগুলো দ্রবণের মধ্যে থাকবে। এক্স্যাক্টলি সিকিউতে আসবে এবং আসে, সিকিউতে পাবেন, সিকিউতে অবশ্যই আসবে। টাইপ 2 আরেকবার, টাইপ 2, টাইপ 2 এর কোন জায়গাটা আরেকবার বাবা? আমাকে নির্দিষ্ট জায়গা বলতে হবে, আমাকে নির্দিষ্ট জায়গা বলতে হবে। কারণ হচ্ছে টাইপ 2টা প্রায় আমি 30 মিনিট ধরে পড়াচ্ছিলাম। এখন যে জিনিসটা হচ্ছে আমি আপনাদের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে যে যেই কাজটা করবেন, আমি কিন্তু অলরেডি একবার পড়ায় ফেলছি, যেহেতু রেকর্ডেড আকারে আছে, সুতরাং একবার কষ্ট করে দেখে নিতে হবে। কেননা আপনি যদি কষ্ট করে না দেখেন, সো ওই টপিকটা বারবার রিপিট করতে গেলে অনেক স্টুডেন্ট আছে পড়াশোনাগুলো পিছায় যাবে, অনেকে বিরক্ত হয়ে যাবে, আরে ভাই এক পড়া কতবার পড়াবেন, আর কত ভালো লাগে।
সো আসলে বলবো যে যেহেতু রেকর্ডেড আকারে আছে একটু কষ্ট করে দেখে নিবেন, আবার কোনো সমস্যা নেই, না বুঝলে নেক্সট ডেতে জিজ্ঞাসা করবেন, আপনি আমাকে একটু নক দিবেন যে ভাই এই জায়গা বুঝতেছি না একটু বুঝাই দেন, বুঝাই দিব, কোনো প্যারা নাই। দেখেন এই জায়গার মধ্যে দেখেন এই প্রশ্নটা ভালো করে লক্ষ্য করেন, এখানে বলে দিছে, ভালো করে দেখেন, দেখেন ভালো করে বুঝেন, সোডিয়াম হাইড্রোক্সাইড, বুঝেন ভালো করে, পরে খাতার মধ্যে লিখেন, সোডিয়াম হাইড্রোক্সাইডের 250 ml 0.5 মোলার। আচ্ছা এটা কি ঘনমাত্রা দিয়ে দিল না? এটা কি ঘনমাত্রা দিছে কি দেয়নি? ঘনমাত্রা দিয়ে দিছে। ঘনমাত্রা কত মোলার দিছে? 0.5 মোলার। তা আমি তো ঘনমাত্রা বসাবো, এটা তো আপনারা ঝাপসা খাওয়ানোর জন্য দিছে। এই 250 মিলিলিটারের কোনো কাজ নাই, বুঝেন আমার সাথে, বুঝেন। আরেকটা কথা, যৌগটার মধ্যে হাইড্রো অক্সাইড আছে নাকি হাইড্রোজেন আছে? যৌগের মধ্যে হাইড্রো অক্সাইড আছে নাকি হাইড্রোজেন আছে? আমি একটা কথা সুন্দর করে লিখে দেই, আপনি লিখে রাখেন, যৌগে OH থাকলে আমি অবশ্যই POH বের করব। কি বের করব? POH বের করব। কথা বোঝা গেছে? তার মানে এইটা মনে রাখবা, যৌগে যদি এটা লিখে নাও, এটা লিখে নাও, হাইড্রোজেন থাকলে পিএইচ বের করব। একটু ধৈর্য ধরেন, আগে অস্থির হওয়া যাবে না, এইটা আগে লিখেন, খাতার মধ্যে এটা লিখে রাখেন যে যৌগে OH থাকলে POH বের করব, যৌগে যদি H থাকে তাহলে PH বের করব। আমার কথা বোঝা গেছে? একটু খাতায় লিখে নেন, একটু লিখে নেন, লিখেন, লিখার পর আমাকে বলেন যে জি ভাই ডান, বলেন যে ভাই ডান, আসলে লেখা হয়ে গেছে, বলেন ডান হয়ে গেছে। ডান, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সেরা সেরা সেরা, ডান। এখন যদি আপনারা অলসতা করবেন না, নিজের সাথে নিজের অলসতা করবেন না, ঠিক আছে? ঠিক আছে, তার মানে ব্যাপারটা হচ্ছে, আপনি বলেন তো এই জায়গার মধ্যে লাস্টে কি বের করতে বলছে এটা দেখারও দরকার নাই, লাস্টে এখানে কি বের করতে বলছে এটা দেখারও দরকার নাই। আপনার পিএইচ বের করতে বলুক আর যাই বের করতে বলুক, আপনার যৌগের মধ্যে কি আছে বলো তো? যৌগের মধ্যে কি আছে? এইচ আছে না OH আছে? যৌগের মধ্যে OH আছে। তার মানে যৌগের মধ্যে OH থাকলে আমি প্রথমে কি বের করব বলতো? যৌগের মধ্যে OH থাকলে আমি POH বের করব। তার মানে আমি এই যৌগ থেকে PH পরে ওই পাশে ফালাই দাও, আগে আমাকে কোনোভাবেই H বের করা সম্ভব না। তার মানে POH সমান সমান মাইনাস লগ অফ OH মাইনাস, এই যে এখন দেখো মাইনাস লগ অফ OH বা ঘনমাত্রা কত দেয়া আছে বলতো? 0.5 মোলার, 0.5। এখন তুমি করো, এই জায়গার মধ্যে হাইড্রো অক্সাইড একটা দেয়া ছিল, তাই এটার সাথে 1 গুণ দেয়া যায় এই কথা, না গুণ দেয়া সেই কথা। আমি আবারও রিপিট করতেছি, হাইড্রো অক্সাইড যদি একটা থাকে 1 দ্বারা গুণ করব, তাহলে 1 দিয়ে গুণ করাও যেই কথা, না করাও সেই কথা। এখন এখানে কত আসতেছে বলো তো? 0.30। আচ্ছা কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি আমাকে বের করতে বলছে কি? পিএইচ বের করতে বলছে, তার মানে আমি এখন কি জানি? পিএইচ এর মান এবং পিওএইচ এর মান, এই দুইটার মান যোগ করা হলে 14 পাওয়া যায়। তার মানে আপনারাই বলেন, আমি পিওএইচ এর মান বের করছি না 0.30, তাহলে পিএইচ সমান সমান 0.30 সমান সমান হচ্ছে 14। তার মানে পিএইচ সমান সমান হচ্ছে 14 বিয়োগ 0.30। তার মানে এখানে উত্তর কত আসবে বলতো? 13.7। কথা কি বোঝা গেছে? এই পোলাপান, কথা কি বুঝতে পারছেন কি বুঝতে পারেন নাই? কথা কি বুঝতে পারছেন কি বুঝতে পারেন নাই বলেন?
আমি কিন্তু একদম গলা টলা ভেঙ্গে টেঙ্গে চিল্লাই বাবারা, যত সহজে ভাবে বুঝানো যায় তত সহজ ভাবে বুঝাচ্ছি। এর থেকে কেউ ভেঙ্গে বুঝাবে না আপনাকে, বুঝতে পারছেন? বইয়ের মধ্যেও পিএইচ এর এভাবে ম্যাথ করে দেয়া নাই। আমি অনেক জায়গায় ইয়া করে টোরে আমি আমার মাথা অলরেডি ধরে গেছে, এই যে মাথা ধরে গেছে, যে বা বুঝে চিল্লাই বুঝাইতে আপনাদেরকে যদি এভাবে আমি বুঝাইতাম, এই যে ছেলে পেলেরা, এই যে পিএইচ এর ম্যাথ, পিএইচ এর ম্যাথে ওএইচ থাকলে পিওএইচ বের করবে, তোমরা যদি পিওএইচ না বের করো কিভাবে পিএইচ পাবে, এটা কি হবে কিছু? এই যে এমনি বুঝাইলে না, এনার্জিটা না আসলে না, আপনারা ওইদিকে এই যে আমি এই পাশে এমনি বলবো আর আপনি এই পাশে হ্যাঁ 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 স্যার ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝছি স্যার, আরেকবার রিপিট করেন না, কি বুঝাইলেন? কিছু তো বুঝি নাই। ঠিক আছে, আচ্ছা ঋণাত্মক আসতে পারে, কোনো সমস্যা নেই, গল্প বলবো আরো 10 মিনিট পরে আমাকে মনে করাই দিবেন। ঋণাত্মক হইতে পারে, কোনো সমস্যা নেই, চিন্তায় পড়ে গেছে। আচ্ছা চলো, এই যে পিএইচ এর বিভিন্ন পেপার আছে, দেখেন এই যে দেখেন পিএইচ এর পেপারটা আপনাদেরকে আগে দেখাই, তারপরে হচ্ছে কিছু পোল দিব আপনাদেরকে। দেখেন এটা হচ্ছে পিএইচ এর একটা পেপার, এই যে দেখেন আমরা 7টা কি পড়ছিলাম, একদম নিউট্রাল। দেখেন 1 থেকে 6 পর্যন্ত এটা কিসের অংশ ছিল? অ্যাসিডের অংশ ছিল। কিসের অংশ ছিল? অ্যাসিডের অংশ ছিল। পরবর্তীতে 8 থেকে এই পর্যন্ত কিসের অংশ ছিল বলতো? বেইজের অংশ ছিল। আপনারা বলেন তো, এই যে পিএইচ এর যে স্কেল যাই হোক না কেন, অ্যাসিডের কালারটা কি হয়? অ্যাসিড নীল লিটমাসকে লাল করে ফেলে না? অ্যাসিডের ধর্মটাই হচ্ছে লাল করে ফেলা, অ্যাসিডটা লাল করে ফেলে। তাই অ্যাসিডের কাঠগুলো দেখেন এই যে লালের মতো, এই যে দেখেন লালের মতো, আস্তে আস্তে যত বেশি যাব তত বেশি লাল হইতে পারবে। তাহলে বেস কি? এনি খালা, খাটটা কি ছিল? খাটটা ছিল যা কিছুই পাক নীল করে দেয়। অ্যালকালিন মানে হচ্ছে ক্ষার, অ্যালকালি আসলে এটা হবে, অ্যালকালিন মানেও ক্ষার বা ক্ষারক। ঠিক আছে, ক্ষার বা ক্ষারক আপনি বলতে পারেন। ঠিক আছে, বোঝা গেছে? ক্ষার বা ক্ষারক, তার মানে এটা হচ্ছে কি নীল পাইলে মানে কি বলেন তো? ক্ষার। ক্লিয়ার? বোঝা গেছে? এই যে দেখেন এই যে নিউট্রাল, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 7 এর থেকে যদি কমে যান তাহলে কি আসবে আস্তে আস্তে বলেন তো? অ্যাসিডে চলে আসবে। আর যদি ওই সাইডে চলে যান 7 এর থেকে বেশি, তাহলে কি হবে বলেন তো? সেটা বেজ হয়ে যাবে, বোঝা গেছে আমার কথা? এটা হচ্ছে পিএইচ পেপারের খেলা। এখন হচ্ছে নিউট্রাল 7, এখানে বিভিন্ন রকম জিনিসপত্র আছে যে পিএইচ এর মান বিভিন্ন রকম, যেমন এখানের মধ্যে দেখেন, আপনারা একটু আগে বলতেছিলেন ভাই আমাকে একটা প্রশ্ন অনেকেই জিজ্ঞাসা করতেছিলেন, অ্যাসিড কি আমরা খাই? মরিচিকা কি অ্যাসিড? না বাবা, মরিচিকা অ্যাসিড না, মরিচিকা আলাদা ধরনের পড়াশোনা। আমি যেগুলো পড়াচ্ছি সেইগুলোই হোমওয়ার্ক থাকবে, যেগুলো আমি আপনাদেরকে পিএইচ এর যত টাইপের ম্যাথ করাই দিছি সেইগুলোই আসলে আপনাদের হোমওয়ার্ক থাকবে। দেখেন আপনারা যে জিজ্ঞাসা করলেন, সব থেকে বেশি পিএইচ অ্যাসিডিক জিনিস থাকে কোথায়? ব্যাটারির অ্যাসিডে অনেক বেশি অ্যাসিড। আপনার যে স্টোমাক বুঝেন, ভিতরের পাকস্থলী, আমার ভিতরের যে পাকস্থলী আছে সেটার পিএইচ এর মান দেখেন কত? 1। কত বললাম? 1। আমাদের পেটের মধ্যে যে স্টোমাক দেয়া আছে সেই স্টোমাকের পিএইচ এর মান কত? 1। দেখছেন কত অ্যাসিড শরীরের ভিতরে। লেমন জুসের কত বলো তো বাবা? 2। লেমন জুসের ক্ষেত্রে দেখো, তার মানে আপনারা যে লেমন জুস খান সেটা হচ্ছে অ্যাসিড খাচ্ছেন। কি খাচ্ছেন? অ্যাসিড খাচ্ছেন, হ্যাঁ তাই না? ভিনেগার সেটাও অ্যাসিড, টমেটো জুস সেটাও অ্যাসিড। লাস্ট ডেতে আমি আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছিলাম, কি এমন সবজি আছে যেটা বছরে একবার রান্না করে সারা বছর খাওয়া যায় বলেন তো? কোন সবজিটা বছরে একবার রান্না করে সারা বছর খাওয়া যায়? কোন অ্যাসিড বলেন? মনের না, এগুলো মুখস্থ করতে হবে না বাবা তোমাদেরকে, এগুলো জাস্ট একবার দেখে রাখবেন। টমেটো, ভেরি গুড। সস, এই যে দেখেন মিল্ক, দুধের পিএইচ এর মান একটু আগে জিজ্ঞাসা করতেছেন, আমি বলতেছিলাম ওয়েট বলবো।
দুধের পিএইচ এর মান হচ্ছে দেখেন কত 6। পিওর ওয়াটার আমি বললাম না আমরা যে ওয়াটার গুলা খাই সেটা 7, ব্লাড বা রক্ত সেটা 7.4 ধরা হয় এক্স্যাক্টলি, এখানে দেয়া আছে 8। বেকিং সোডা, মিল্ক অফ ম্যাগনেসিয়া, অ্যামোনিয়া, সোপ বা সাবান, তারপর হচ্ছে ব্লিচিং পাউডার, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝতে পারছেন আমার কথা? এইগুলো একটু মনে রাখবেন, এইগুলো একটু দেখবেন, আসলে এগুলো একটু দেখবেন। আচ্ছা, এগুলোর পরবর্তীতে আপনাদেরকে যেটাতে নিয়ে যাব এটা আমি পরে দেখাবো ইনশাআল্লাহ। লিটমাস পেপার দেখানো হয়েছে। চলেন আমরা পোলের খেলা খেলি। বাবা পোল কই? হুম হুম পোল আয়। দাঁড়াও, এটা করেন, এটা করেন দেখি। পোল পোল, এই যে পোল, দুইটা পোল দিয়ে আমি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। যে কয়েকটা পোল দেয়া যায় 55-র আগে। কাউসার, তারপর হচ্ছে নাফিয়া, জিসান, আবির, জোহরা, মাজহার, মারফি, মরিয়ম, ইসরাত জাহান, তারপর হচ্ছে রেহান। ভেরি গুড, ভেরি গুড, সেরা বাবা সেরা। তার মানে এটা হচ্ছে কোনো কঠিন কোনো কিছুই ছিল না। তার মানে এখানে কি ঘনমাত্রা তো দেয়াই আছে। কার ঘনমাত্রা দেয়া আছে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এইদিকে একটা জিনিস লক্ষ্য করো, এখানে ঘনমাত্রাটা দেয়া আছে কার? ঘনমাত্রা দেয়া আছে হাইড্রোজেন আয়নের। সো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেয়া আছে, আপনাকে কি বের করতে বলছে? পিএইচ বের করতে বলছে। এর থেকে সহজ জিনিস জীবনে আছে? তার মানে আপনি মনে রাখবেন পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন। আপনি যদি ক্যালকুলেটরে বসায় দেন মাইনাস লগ হাইড্রোজেন আয়নের মান কত দিছে? 10⁻⁻⁷, তাইলে তো উত্তর হয়ে যাচ্ছে। এখন আরেকটা জিনিস মনে রাখবেন বাবারা, সেটা হচ্ছে সহজে মনে রাখার জন্য, ইজিলি মনে রাখার জন্য, সহজে মনে রাখার জন্য, আপনি যদি কখনো এরকম পাওয়ার আকারে কিছু দেখেন, পাওয়ার, সেই পাওয়ারটাই তার পিএইচ হবে। এখানে পাওয়ার কত দেখানো দেখেন তো, -7 না, তার মানে তার পিএইচ হবে +7। যদি কখনো দেখেন যে পাওয়ার দিছে 10⁻³ তার মানে তার পিএইচ এর মান হচ্ছে 3। যদি দেখেন 10⁻⁵ তার মানে তার পিএইচ হচ্ছে 5। যদি দেখেন 10⁻⁻² তার মানে তার পিএইচ এর মান হচ্ছে 2। এই কথা কি বোঝা গেছে? পারবেন না? বলবো আর একটা দিয়ে দিই। দেখে এটার উত্তর কে পারে? এইটা করাই দিয়েই করব, দেখি এইটার কে পারে উত্তর। আচ্ছা, এখানের মধ্যে কলি হইছে ফার্স্ট, পরবর্তীতে সাবা, তারপর হচ্ছে ইথিকা, তারপর হচ্ছে সানজিদা ইসলাম, পরবর্তীতে অফরো, পরবর্তীতে শামিন, তারপর হচ্ছে তাসনিম, তায়েফ, মৌসি,
তারপর হচ্ছে তাইফা হাবিবি না হাবিবি, আচ্ছা ভেরি গুড। আচ্ছা এখানের মধ্যে অনেকে এই জিনিসটা নিয়ে কনফিউজড। এখানে দেখেন, এখানে না আপনাকে হচ্ছে কি দিয়ে দিছে বুঝছেন, পিএইচ এর মান দিয়ে দিছে। এবার উল্টা জিনিসটা চাইছে, ঘনমাত্রা চাইছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে এরকম, আমরা এতদিন কি করছি জানেন, এই যে দেখেন আমরা পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন পড়ছি। এতদিন আমাদেরকে এইটার মান দিয়ে দিছিল, আমাকে এইটার মান বের করতে হইছে। বাট এইবার দেখেন এইটার মান দিয়ে দিছে, আপনাকে এইটার মান বের করতে হবে। চলেন দেখি কিভাবে বের করতে হয়। পিএইচ এর মান কত দিছে, 2 দিছে, 2 সমান সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। এইটা করবেন, করার পরবর্তী লিখে নেন যারা যারা পারেন না, মাইনাসটা এপাশ থেকে এপাশে দিয়ে দিব। তাহলে -2 সমান সমান লগ হাইড্রোজেন আয়ন। এখন একটা জিনিস হচ্ছে, আমার তো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দরকার, তাই আমরা কি করব, হাইড্রোজেন আয়নটাকে কি করব, এক পাশে রেখে লগটাকে এই পাশে দিয়ে দিব। সো লগটাকে যদি আমি সাইড চেঞ্জ করতে যাই, লগ ধরেন সমান সমান এখান থেকে যদি এই পাশে নিতে চাই, তাহলে আমি কি করব, আমি লিখে দিচ্ছি, ক্যালকুলেটরে শিফট চাপ দিব, শিফট চাপ দেওয়ার পরবর্তীতে লগ চাপ দিব, তখন আমার এই পাশে চলে আসবে এন্টি লগ। কি লগ, এন্টি লগ। তার মানে ব্যাপারটা হচ্ছে, আপনি এই জিনিসটাকে এই পাশে যখন নিয়ে আসবেন, তখন আপনি শিফট প্রথমে চাপ দিবেন, চাপ দেন, এখনই চাপ দেন, শিফট চাপ দিবেন, তার পরবর্তীতে লক চাপ দিবেন, তার পরবর্তীতে কি পেয়ে যাবেন বলেন তো, এন্টি লক পেয়ে যাবেন। তার মানে এটা বাম থেকে ডানে বা সাইড চেঞ্জ করলে এন্টি লগ হয়ে যায়, তখন আপনি হাইড্রোজেন প্লাসের মানটা পেয়ে যাবেন। এই যে এখানে দেখেন যেটা আসবে সেটাই হচ্ছে আসল উত্তর, এখানে দেখবেন এটা আসবে উত্তর। আসবে বাবা, আসবে, বুঝতে পারছো, এটা আসবে, অবশ্যই আসবে। জামুল ইসলাম, আপনাদের কার কার আসেনি বলো তো? আনিকা রহমান, আর কার কার আসছে, আসার কথা। হয়তোবা যদি না আসে, আপনাদের ক্যালকুলেটরের কোনো বেস চেঞ্জ করা আছে, ঠিক আছে, আপনি বেসগুলো দেখবেন কোন বেসে রাখা আছে। সো যদি আপনার ক্যালকুলেটরে বেসগুলো ঠিক করা থাকে, তাহলে এটা চলে আসবে যে আপনি লকটাকে এই পাশ থেকে এই পাশে নিতে গেলে এন্টি লক বলে। এন্টি লক মানে কি, শিফট চেপে যদি আপনি লকটা ইউজ করেন, তাহলে হচ্ছে এন্টি লক পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে। থার্ড লাইন বুঝেন নাই, এই যে 3 নাম্বার লাইনটা, আপনাকে তো এখানে হাইড্রোজেন এইটার মান বের করতে হবে, এই যে এইটার মান। তো এইটার মান বের করতে গেলে লগটাকে এই পাশে পাঠাই দিতে হবে, যাতে আপনি শুধু হাইড্রোজেন আয়নের মানটা বের করতে পারেন, কারণ এখানে ওই হাইড্রোজেন আয়নের মানটাই চাইছে। তো এইটাকে যদি আপনি বাম পাশ থেকে বা ডান পাশ থেকে বাম পাশে নিতে যান, লগটা এই পাশে চলে আসলে হয়ে যাবে এন্টি লগ। সবসময় মনে রাখলে লগের সাইড চেঞ্জ করলে লগ থেকে এন্টি লগ হয়ে যায়, এবং -2টা -2ই আছে। মানে এন্টিলগ আমি ক্যালকুলেটরে কিভাবে বের করব, এন্টিলগ বের করতে গেলে প্রথমে শিফট চাপবেন, পরবর্তীতে লক চাপবেন, দেখবেন এন্টিলগ আসবে, পরবর্তীতে ব্র্যাকেট দিয়ে -2 দিবেন, দেখবেন যেটা আসবে সেটাই আসলে আপনার উত্তর হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা গল্প শুনবেন, আচ্ছা ঠিক আছে, বলি গল্প বলি তাহলে, ঠিক আছে। পড়াশুনো আমি অনেকখানি চেষ্টা করছি বোঝানোর জন্য, এইগুলো করবেন, অনেকবার করবেন। -2 কেন, -2 কারণ হচ্ছে, এই যে দেখো পিএইচ এর মান কত দেয়া আছে, 2। এই যে পিএইচ এর মান আমি 2 বসাইলাম, বাট লগের সামনে মাইনাস দেয়া ছিল না, মাইনাসটাকে আমি এই সাইডে নিয়ে আসছি, মাইনাসটাকে আমি এই সাইডে নিয়ে আসছি, তাই 2 থেকে -2 হয়ে গেছে। বোঝা গেছে আমার কথা? এগুলো স্বাভাবিক ক্যালকুলেশন। এই যে যেইগুলো করাইলাম এইগুলোই এইচডব্লিউ থাকবে, এইগুলোই এইচডব্লিউ থাকবে আপনার, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা একটা মাত্র, এটাকে সূচক কনভার্ট করা যায়, এটাকে যে কোনো কিছু কনভার্ট। আচ্ছা একটা মাত্র আর দিব, বলেন এটার উত্তর কি বলেন? আচ্ছা এটা বলে আমি গল্প বলতেছি, দাঁড়াও এইটা বলো। এটা শেষ করো, আমি গল্প বলতেছি, সমস্যা নেই।
আচ্ছা, কি জামি উল ইসলাম, পরবর্তীতে সারা সিফাত, তার পরবর্তীতে নুসরাত, আর কি আরান আদান সিয়াম, জারিফা, জিলানি, লুবা, কি এটা লামিয়া, তাইফা, পরবর্তী হচ্ছে রোকিয়া। ভেরি গুড। আমি এখানে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে শর্টকাটে বোঝার জন্য যদি কখনো পিএইচ বের করতে বলে উপরের দিকে চিন্তা করবেন। উপরে কত দেয়া আছে? 11 না? তাহলে 11 মাইনাস 11 মানে পিএইচ এর ভ্যালু হচ্ছে কত? 11। সো পিএইচ এর ভ্যালু যদি 7 এর থেকে বেশি হয়ে যায় সেটা হয়ে যাবে কি? ক্ষারীয়। সেটা কি হয়ে যাবে? ক্ষারীয় হয়ে যাবে, তাই না? এটা কি হয়ে যাবে? ক্ষারীয় হয়ে যাবে, তাই না? বলো তো। আচ্ছা চলো। আচ্ছা, আই এম ভেরি সরি বাবা, কারণ পোল আসেনি। এইটা তো আসলে আমার হচ্ছে গিয়ে, এইটা আমার ইন্ট থেকে কোনো ইয়া ছিল না আসলে। সো সেই ক্ষেত্রে সরি, বাট আপনি যদি উত্তরটা পেরে থাকেন, আপনি আসলেই পারছেন, এটা বিশ্বাস করতে হবে। ঠিক আছে, চলেন আমরা স্টোরি শুনি। স্টোরি শোনার ক্ষেত্রে আমি বলি যে এটা আসলে কোনো গল্প না, এটা হচ্ছে বাস্তব জীবন থেকে নেওয়া কিছু ভৌতিক আলোচনা। ওই যে আপনারা যারা আগে ভূত হেভেন টুথ হেভেন শুনতেন, বলতো না, রাসেল ভাই এবার যা ঘটলো এটা আমার জীবনে না ঘটলেও হতো, মানে এরকম টাইপের কিছু এক্সপ্রেশন। ঠিক আছে, এবার আমি দিতে যাচ্ছি। ঠিক আছে, সবাই রেডি হয়ে যান। আমি আমার কলেজ লাইফে ঢাকাতে আসি 2016 সালে। এর আগে আমি রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতাম, এর পরবর্তীতে ঢাকা হামদর্দ পাবলিক কলেজে চলে আসি। সো গ্রাম থেকে যেহেতু ঢাকায় শিফট করা হয়েছে, সো আমার তেমন কোনো আত্মীয় স্বজনের বাসায় ওঠা হইলো না, কলেজের হোস্টেলের মধ্যে ওঠা হইলো। সো কলেজের হোস্টেলটা অনেক বেশি পুরাতন ছিল, মোটামুটি বলতে গেলে মোটামুটি বিল্ডিংটা বলতে পারেন 70-80 বছর বা যুদ্ধেরও আগের কালীন একটা বিল্ডিং। সো ওই এলাকার মধ্যে সব থেকে পুরাতন বিল্ডিং ছিল আমার হোস্টেলটা। সো আমি হোস্টেলে 4 তলায় থাকতাম। সো 4 তলায় থাকাটা কোনো সমস্যা ছিল না, বাট সমস্যা ছিল হচ্ছে যে 4 তলায় থাকার পরবর্তীতে দেখলাম যে আমার বেডমেট বা রুমমেট ছিল আরো 3 জন। পাশের রুমে আর একটা রুম, পাশে আরেকটা রুম, যেহেতু অনেক বড় বিল্ডিং, পাশে রান্না বান্না হইতো। সো মোস্ট অফ দ্য টাইম ধরেন হচ্ছে গিয়ে পাশের রুমের ছেলেরা, প্রথম প্রথম যখন উঠলাম পাশের রুমের ছেলেরা থাকতো না। সো সবাই চলে যাইতো, আমার রুমে ম্যাক্সিমাম একজন থাকতো, তাও থাকতো না। সো আমি একদিন পড়াশোনা করতেছি, প্রায় রাত 2টা বাজে, হুট করে, মানে যেহেতু বাসাটা পুরাতন, হুট করে দেখলাম হচ্ছে এই গল্প বলছি। আচ্ছা, এইটা গল্প বলছি। আচ্ছা, এটা সবাই শুনছেন তো, এটা বলছি। আরে সেরা, তাহলে এইটা বললে আরেকটা বলবো। আহা, কি কষ্ট, আমি ভাবছি যে এটা আমি বলি নাই আপনাদেরকে। আচ্ছা তাহলে শুনেন, আমি আর একটা বলতেছি, আর একটা রিয়েল স্টোরি বলতেছি, সেটা ছোট্ট করে। সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের চাচার গল্প। এটা কি বলছি আমি? গল্প না, আমার ফ্রেন্ডের চাচার গল্প তো শুনেন নাই। আমার ফ্রেন্ড ওই 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 হোস্টেলের মধ্যে আমার একটা ফ্রেন্ড ছিল। সো সেই ফ্রেন্ডের বাসা ছিল হচ্ছে সোনারগাঁতে। সো তার চাচা আগে থেকে, মানে মোটামুটি 15-20 বছর আগে থেকে নাকি হচ্ছে মেন্টালি ড্যামেজ হয়ে গেছে, কি নাকি ঠিক মতো কথা বলে না, কথাবার্তা শুনে না। সো এখন আমি একদিন জিজ্ঞেস করলাম যে আসলে তোর চাচার হইছে কি। সো গ্রামের মধ্যে জানেন হাট বসে। সো হাট বসার অর্থটা কি? হাট বসার অর্থটা হচ্ছে যে উইকে একবার বা দুইবার, বাজার প্রতিদিন হয়, বাট হাট সপ্তাহে একবার বা 2 দিন হয়। সো হাটটা হয় এমন একটা জায়গায়, একটা সেন্ট্রাল জায়গায়, যেখানে সবাই তাদের ক্ষেত থেকে জিনিসপত্র তুলে নিয়ে এসে সেখানে হচ্ছে গিয়ে তোমার সবজি টবজি বিক্রি করে, তারপর হচ্ছে তাজা তাজা জিনিস পাওয়া যায়। সো গ্রাম জায়গা হওয়ার কারণে ওই চাচার অনেক নাকি সাহস ছিল যে রাত 2টা-3টার দিকে হাট থেকে বাসায় আসতো। সো হাট থেকে বাসায় আসার রাস্তাটা মোটেও সহজ ছিল না। যেমন অনেক রকম হাট, এমন একটা জায়গা ছিল, ধরেন এটা হাট, এটা তার বাসা, মাঝখানে পুরোটা ছিল ধান ক্ষেতের রাস্তা। সো ধান ক্ষেতের রাস্তায় আসলে 5 মিনিটে আসা যায়, ঘুরে ঘুরে মেইন রোড দিয়ে আসলে অনেক সময় লাগে। সো উনি অনেক বেশি সাহসী। সো উনি একদিন ধান ক্ষেত দিয়ে আসা শুরু করলো। আসার সময় তিনি দূর থেকে লক্ষ্য করলেন কে জানি একজন তার দিকে দেখে, মানে তার মতোই দেখতে, মানে তার চাচার মতোই নাকি দেখতে, তাকে দেখে এমন করে হাসতেছে। সো পরবর্তীতে তিনি পাত্তা দেয়নি যে তাকে দেখে তার মতোই দেখতে হাসতেছে, একটু ভিতরে নাকি ভয় পাইছিল। সো তাকে দেখে নাকি হাসতেছে হি হি করে। পরবর্তীতে উনি পাত্তা দেয়নি, সাইড দিয়ে
চলে গেছে। সো কিছুক্ষণ আরেক মিনিট হাঁটার পর তার চাচার নাম ধরে নাকি ডাকতেছিল বারবার, একটু আয় এদিকে আয়, একটু আয়। সো সেই ক্ষেত্রে উনি পাত্তা দেয়নি, উনি বুঝতেছিল যে কিছু একটা তো আছে আশপাশে। সো একবার নাকি উনি পিছন ফিরে তাকাইছিল এত ডাকাডাকি করার পরবর্তীতে। সো পিছন ফিরে তাকানোর পরবর্তীতে দেখে যে আপনার সেই মাটি থেকে সেই আসমান পর্যন্ত কি জানি একটা সাদা অবয়ব জিনিস তার দিকে, মানে তিনি মাটিতে পা দেখছেন, এইভাবে তাকাইছেন, দেখছেন যে মাটি থেকে একদম আকাশ পর্যন্ত কি জানি তার দিকে সাদা একটা অবয়ব এভাবে দাঁড়ায় আছে, এভাবে তার দিকে নাকি তাকায় আছে। সো তিনি দৌড় মারছে, তিনি ভয় পাইছে, লিটারেলি ভয় পেয়ে দৌড় মারছেন। সো ভয় পেয়ে দৌড় মারার পর তার বাসা এই জায়গায় একটা বাগান পরে, বাগানের পরবর্তীতে বাসা, বাগানের মাঝখানে যাওয়ার পর দেখে একজন নাকি এভাবে দাঁড়ায় আছে, তার গলা নাই। সো গলা দিয়ে নাকি অনবরত ব্লিডিং হচ্ছে বা রক্ত পড়তেছে। সো এইটা মোটেও একটা ভালো জিনিস ছিল না। উনি হুট করে আসতেছে, গলা নাই, সো ব্লিডিং হচ্ছে এবং অনবরত রক্ত শরীরের নিচ দিয়ে পড়তেছে। সো এইটা দেখে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী দিনে নাকি ওনাকে মানে অনেক খোঁজাখুঁজি করা হয়, পরে পায়নি। সো না পাওয়ার পরবর্তীতে পরের দিন দেখে যে একজন এসে চিল্লাচিল্লি শুরু করলো যে তিনি বাগানে পড়ে আছে। পরবর্তীতে তিনি একটু প্যারানর্মাল টাইপের হয়ে গেছে, কথাবার্তা ঠিক মতো বলেনি, কাহিনীটা বলছিল, অনেক বেশি জ্বর আসছিল, কবিরাজ আসছিল, অনেক কিছু হয়েছে। সো ওই পাশ কিছু থাক, তার লাইফে মানে চাচা এখনো অসুস্থ, হ্যাঁ মেন্টালি অনেক বেশি ধরেন হচ্ছে এই মাথার মধ্যে অনেক বেশি হিট করছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। পিএইচ এর যা কিছু আছে এটা ওই ভূতের থেকে ভয়ানক হবে যদি আপনি ক্লাসটা বুঝতে না পারেন। আমি চেষ্টা করছি আমার বেস্টটা দিয়ে পড়ানোর জন্য, বুঝানোর জন্য। যদি বুঝে থাকেন ক্লাস শেষে অবশ্যই জানাই দিবেন, সেইগুলো আমাকে অবশ্যই ইন্সপায়ার করে। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।